সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। খুলনায় একটি হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার। কক্সবাজারের ৩ উপজেলায় এনসিপির পথসভা বানচাল। সালাউদ্দিনকে গডফাদার বললেন নাসির উদ্দিন, প্রতিবাদে বিএনপির ভাঙচুর। চট্টগ্রামের বাঁশখালীতে এনসিপি সংগঠককে মারধরের অভিযোগ। জামায়াতের আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল। জামায়াতের আমিরের খোঁজ নিলেন এবি পার্টির চেয়ারম্যান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ঢাকা খুলনা মহানগরীর পূজাখোলা এলাকার বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদের বিক্রিয়ায় তারা মারা গেছেন। শনিবার ১৯ জুলাই সন্ধ্যায় মহানগরীর পূজাখোলা এলাকার তোতামিয়ার হোটেলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন বয়রা শেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু, বয়রার মধ্যপাড়ার এলাকার আব্দুস সামাদের ছেলে সাবু, বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস, অজিবর এবং তোতা। এ ঘটনায় খালিশপুর দাসপাড়া এলাকার সোনু নামে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার উপপরিদর্শক এসআই আব্দুল হাই জানান, দুপুরে বয়রা এলাকার তোতামিয়ার হোটেলে ওই ব্যক্তিরা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদের কয়েকজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। ওখানে কয়েকজন মারা যান। মারা গেলে পরিবারের সদস্যরা তাদের লাশ বাড়িতে নিয়ে যান। এসআই আরও জানান, গুরুতর অসুস্থ সনুকে খুলনায় বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কক্সবাজারের নবগঠিত রাজনৈতিক দল ন্যাশনাল কনসেনসাস পার্টির এনসিপির পূর্বনির্ধারিত ৩টি পথসভায় বিএনপির নেতাকর্মীদের বাধা ও বিক্ষোভের মুখে পড়ু হয়ে গেছে। রামু ঈদগাঁও ও চাকুরিয়ায় সভাগুলো হওয়ার কথা ছিল। এনসিপির অভিযোগ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেওয়ায় তারা কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়েছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় এনসিপির কেন্দ্রীয় নেতারা কক্সবাজার ত্যাগ করেন। এনসিপির সূত্র জানায়, কক্সবাজার শহরের দৌলত ময়দানে আয়োজিত জনসভায় দলের কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে কিছু বক্তব্য রাখেন। সেখানে গডফাদার ও চাঁদাবাজের মতো শব্দ ব্যবহার করে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এরপর জেলাজুড়ে বিএনপির যুবদল ও ছাত্রদলের কর্মীরা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ ও মিছিল বিক্ষোভে অংশ নেন। শনিবার বিকেলে চাকরিয়ার জনসভায় মার্কেটের সামনে এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয় এবং মাইকিং বন্ধ করে দেওয়া হয়। এনসিপির দাবি, বিএনপির ছাত্রদলের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে তাদের ব্যানার ছিঁড়ে ফেলে এবং ট্রাকের কাচ ভেঙে দিয়েছে। পরে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চাকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, এনসিপির গাড়িবহর নিরাপদে কক্সবাজার ছেড়ে গেছে এবং পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এনসিপির চাকরিয়া উপজেলা সংগঠক খায়রুল বাশার বলেন, তারা শান্তিপূর্ণভাবে সভা করতে চেয়েছিলেন, কিন্তু বিএনপি ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে সভাস্থল দখল করে নিয়েছে। অন্যদিকে বিএনপির নেতাকর্মীরা এনসিপির বক্তব্যকে অপমানজনক ও শিষ্টাচার বহির্ভূত বলে দাবি করেছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না বলেন, জাতীয় নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় কক্সবাজারের মানুষ মেনে নেয়নি এবং তারা এর প্রতিবাদ করেছে। বিএনপির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল বলেন, এনসিপি ইচ্ছাকৃতভাবে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে এবং তাদের বক্তব্য রাজনৈতিক শালীনতা ভেঙে দিয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন দল এনসিপির আগমন স্থানীয় রাজনীতির প্রতিক্রিয়া এবং দলের অবস্থান নিয়ে আরও উত্তেজনা দেখা দিতে পারে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির কটূক্তিমূলক বক্তব্যের পর কক্সবাজার শহর ও চাকরিয়ায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। এক পর্যায়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে তারা। আজ শনিবার ১৯ জুলাই দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরির ময়দানে এনসিপির আয়োজিত সমাবেশে মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়িয়ে পড়ে। সমাবেশে পাটোয়ারি বলেছেন, আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করেন। তিনি আরও অভিযোগ করেন, ঘের ও জমি দখল চাঁদাবাজি করছে, কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কার বিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে। তার এই বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে জেলা বিএনপির নেতাকর্মীরা।
পাটোয়ারির বক্তব্যের পর তারা সমাবেশ স্থল ত্যাগ করার পরপরই ভাঙচুর চালানো হয় সভাস্থলে। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়ক বিক্ষোভ মিছিল বের করে বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। একই সময়ে চাকরিয়ায় রামু ও ঈদগাঁও উপজেলা সদরের এনসিপির পথসভাস্থলে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ নিয়ে পুরা চাকরিয়ায় চরম উত্তেজনা দেখা দেয়। চাকরিয়ায় সেনাবাহিনী টহল দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতির নিয়ন্ত্রণে আসে। এদিকে এই ঘটনায় এনসিপির কক্সবাজারের আর কোথাও পথসভা করতে পারেনি। এই অবস্থায় নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনী পাহারায় এনসিপির নেতাদের গাড়িবহর কক্সবাজার জেলা পার করে দেওয়া হয়। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকেই পাটোয়ারির বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারের অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে। চট্টগ্রামের বাঁশখালীতে দলীয় প্রচার চালানোর সময় হামলা এবং এক সংগঠককে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শনিবার রাতে বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালান বলে অভিযোগ করেছে দলটি। এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে এই অভিযোগ করেন। হামলায় আহত এনসিপির সংগঠক তানভীর শিকদারের একটি ছবিও যুক্ত করেছেন। ইমন সৈয়দ প্রথম আলোকে বলেন, বাঁশখালী উপজেলায় আজ শনিবার দলীয় প্রচার চালানো হচ্ছিল। রাত 8:30টার দিকে বিএনপির নেতাকর্মীরা জলদি এলাকায় গিয়ে তাদের ব্যানার কেড়ে নেন। প্রতিবাদ করলে তানভীর শিকদারকে মারধর করে মাথা ফাটিয়ে দেন। তানভীর শিকদার প্রথম আলোকে বলেন, জুলাই পদযাত্রা নিয়ে তারা প্রচার চালাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পরিষদের ইউপি সাবেক চেয়ারম্যান লিয়াকত আলীর অনুসারীরা এসে তাদের ব্যানার পুড়িয়ে দেয়। তাদের হামলায় তার মাথা ফেটে গেছে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন। তবে হামলা ও মারধরের বিষয়টি অস্বীকার করেছেন লিয়াকত আলী। তিনি প্রথম আলোকে বলেন, আমি ঢাকায় অবস্থান করছি। আমার কোনো নেতাকর্মী হামলা কিংবা মারধরের ঘটনাস্থলের সঙ্গে জড়িত নন। এই বিষয়ে আমি শুনি নাই। তবে আমাদের কর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল করে যার যার বাসায় চলে গেছেন। কেউ যদি হামলার কথা বলে থাকে তবে এটি মিথ্যাচার। বিএনপির বিরুদ্ধে সারা দেশে যেভাবে মিথ্যাচার ছড়ানো হচ্ছে, এ ঘটনাও তার অংশ। জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, আমরা ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। ঘটনাটি ঘটেছে কিনা তা খোঁজ নিয়ে দেখছি। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে দেখতে আজ শনিবার রাতে হাসপাতালে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। জামায়াতের আমিরকে দেখে বেরিয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন মির্জা ফখরুল। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই জামায়াতের আমিরকে দেখতে এসেছেন তিনি। আজ বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের সভাপতির সমাপনী বক্তব্য দিচ্ছিলেন দলের আমির শফিকুর রহমান। বক্তব্যের এক পর্যায়ে হঠাৎ তিনি পড়ে যান। তিনি নেতাকর্মীদের সহযোগিতায় উঠে দাঁড়ালেও আবার অসুস্থ হয়ে পড়ে যান তিনি। পরে বসেই নিজের বক্তব্য শেষ করেন জামায়াতের আমির। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক শিষ্টাচার হিসেবে দেখতে আসা আমাদের দায়িত্ব। রাজনৈতিক নেতারা অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে যাওয়া আমাদের পবিত্র দায়িত্ব বলে মনে করি। সেই হিসেবে আমরা দুইজন ওনার সঙ্গে দেখা করতে এসেছি। আগের চেয়ে উনি অনেক ভালো আছেন, আশ্বস্ত হয়েছি। বাংলাদেশের রাজনীতির সংকটময় মুহূর্তে আমির সাহেবের সুস্থ হওয়াটাও জরুরি বলে মনে করি। এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতের আমিরকে বিএনপির নেতারা দেখতে আসায় তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জামায়াতের আমির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ম্যাডামকে সালাম জানিয়েছেন। জামায়াতের আমিরের খোঁজ নিলেন এবি পার্টির চেয়ারম্যান। টেলিফোনে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের স্বাস্থ্যর খোঁজ খবর নিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। তিনি আজ শনিবার রাত 9:30টার দিকে শফিকুর রহমানকে সরাসরি ফোন করেন। আমিরের হঠাৎ অসুস্থতায় মুজিবুর রহমান উদ্বেগ প্রকাশ করেন এবং তার সুস্থতা চেয়ে দোয়া করেন। জামায়াত আমিরের একান্ত সহকারী নজরুল ইসলাম জানান, শফিকুর রহমান বর্তমানে সুস্থ আছেন। হাসপাতালের চিকিৎসকেরা তার চেক আপ করেছেন। তিনি বর্তমানে বিপদমুক্ত রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরাই তাই তাকে হাসপাতাল থেকে বাসায় গিয়ে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন।